দেখো, এখানে সোয়াবিনগুলো নিয়ে নিয়েছি। আচ্ছা, এই সোয়াবিনগুলোকে আমি গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম, নুন দিয়ে গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। আচ্ছা, এইবারে আমি সোয়াবিনটা আমি ম্যারিনেট করব। প্রথমেই আমি দিয়ে দেবো টক দই, তারপরে দিয়ে দেবো লেবুর রস, আচ্ছা এবারে দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো, তারপরে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, এরপরে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো রেগুলার সল্ট, এরপরে দিয়ে দেবো হচ্ছে হলুদ। এইবারে এগুলোকে ভালো করে সব মেখে নেবো। সোয়াবিনটার সাথে যত সব উপকরণগুলো দিলাম ভালো করে সব উপকরণগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে সব মাখা হয়ে গেছে, ম্যারিনেট হয়ে গেছে। আমি এবার এটাকে ঢেকে রেখে দেবো, আধ ঘন্টা রেখে দিলেই হবে। দেখো, এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এইগুলোকে এবারে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো। এখানে পেঁয়াজ বাটা আছে, টমেটো বাটা আছে, আর এখানে শুধু রসুন বাটা আছে। কড়াইতে যে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম সেইটা আমার বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। দেখো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে টমেটো বাটা দিয়ে দিলাম 1 চামচ, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো ওর মধ্যে 2 চামচ মতন পেঁয়াজ বাটা দিয়ে দেবো। 2 চামচ, এই যে চামচটা দেখছো এই চামচের 2 চামচ। যে শুধু রসুন বাটা ছিল সেটা আমি দিইনি, আমার আদা রসুন বাটা বেটে রাখা ছিল সেইটাই আমি ওই আইসক্রিম চামচের 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা খানিকটা কষানো হয়ে গেছে, এর মধ্যে খানিকটা হলুদ দিয়ে দেবো। আর নুন আমি এখানে দেবো না, কারণ নুন আর হলুদ আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর এখানে যে ম্যারিনেট করা সোয়াবিনটা আছে আমি এর মধ্যে দিয়ে দেবো। এইখানে আঁচ কম করে দিয়ে সোয়াবিনের সাথে সব মশলাগুলো এবার ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না ওখান থেকে মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষাতে হবে। দেখো, সোয়াবিনটা কি সুন্দর কষা কষা হয়ে গেছে, এখান থেকে তেল বেরিয়ে এসেছে। এইবারে আমি মশলা ধোয়া জল হালকা অল্প করে দিয়ে দেবো, একদম অল্প, ব্যাস আর দেবো না। এবারে ফুটে গেলে তারপরে আমি নামাবো। তো দেখো, গ্রেভিটা আমার অনেকটাই কমে এসেছে ফুটতে ফুটতে। আর আমি গ্রেভি বেশি শুকনো করব না, কারণ এরপরে যখন নামিয়ে রাখবো তখন অনেকটা গ্রেভি আবার টেনে নেবে। এরপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে কসুরি মেথি দিয়ে দেবো, লাস্টে এটা দিয়ে দেবো। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো দিয়ে আমি এরপরে আর বেশিক্ষণ ফোটাবো না, একদম আঁচ কম করে রাখা আছে, তাতেই যা ফুটছে। আমি এবার সব মিশিয়ে নিতে যতক্ষণ টাইম লাগবে, সব মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি একটা থালার মধ্যে ঢেলে নেবো। ব্যাস, একদম আমার কমপ্লিট হয়ে গেছে, বা থালায় ঢেলে নেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এই তরকারিটা কিন্তু লুচি, পরোটা, রুটির সাথে খুব ভালো লাগবে খেতে। তো এইটা খেলে মানে একদম পুরো মাংসের মতোই এটা টেস্ট হয়। তো আজকের মতন টাটা, বাই বাই। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।